বাঁশকরুল দিয়া পোলট্রির গিলা মাথা ঠ্যাং আমরা আজকে রান্না করবো। তো কে কে এই পোলট্রির গিলা মাথা ঠ্যাং খাইতে পছন্দ করো কমেন্টে জানাবা। তো আমার কাছে তো খুবই ফেভারিট একটা জিনিস। তো অনেকে হয়তো এটা পছন্দ করে না, অনেকে কবে এটাও কি একটা দেখানোর জিনিস নেই। তো আমার কাছে খুব ভালো লাগে, যে কারণে তোমরা লোকও শেয়ার করবো আমরা কিভাবে রান্না করি। তো এদিকে কিন্তু পোলট্রির গিলা মাথা ঠ্যাং একদম সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুইয়া লাইছি। আর এখানে দেখো মশলাও রেডি করে লাইছি। আর আজকে রান্নাটা কিন্তু আমার বোনে করবো। একদম মশলা বাটির মধ্যে নিয়ে নিছি, পেঁয়াজ কাটটা একদম সব কিছু রেডি। আর এদিকে দেখো বাঁশকরুলও কিন্তু কাটটা নেছি। আর বাঁশকরুলটি কিন্তু প্রথমে একটু জলে মানে ফাপ দেওয়া হবে। প্রেশার কুকারের মধ্যে 3টা সিটি দিয়ালাম। তো এদিকে কিন্তু আমার প্রেশার কুকারে 3টা সিটি দিয়া বাঁশকরুল নামাই ওলাইছি। আর এখানে দেখো কড়াইয়া কিন্তু বসাই দিছে। তো বোনে কিন্তু খুবই টেস্টি করে রান্না করতে পারে। আর আমার কাছে কিন্তু গিলা মাথা ঠ্যাং এতটা পছন্দের, মানে কোয়ার মতো না। মাংস এত ভাল লাগে না, কিন্তু গিলা মাথা ঠ্যাং এটি খুবই ভাল লাগে। তো তেল কিন্তু একদমই পরিমাণে কম দেওয়া হয়, মানে এটির মধ্যে চামড়ার মধ্যে তেল থাকে, যে কারণে কিন্তু তেল একদমই কম দেওয়া হয়। তো কড়াইয়া বসাই দিছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিল পেঁয়াজ। তো অর্ধেকটি পেঁয়াজ এক্ষণে দিছে, আর অর্ধেক পেঁয়াজ কিন্তু মাংস একটু হয়ে আইলে তারপরে দিব আর কি। তো এদিকে দেখো মশলা সব কিছু হলুদ, তারপরে গুঁড়া মশলা যা আছে, জিরা ধইন্যা, তারপরে মরিচের গুঁড়া, তারপরে লবণ দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষাই নিছে। কষাই কিন্তু এখন মাংসটা দিয়া লাইতেছে। তো এই মাংসটা কিন্তু আমার বোনে আসলো পরে রান্না হয়েছিল, তো ভাবলাম তোমরা লোগো শেয়ার করাই। তো এদিকে কিন্তু মশলাটা দিয়ে একদম ভালো করে কষাই নিতেছে মাংসটারে। তো এদিকে দেখো প্রায় কষানো হয়ে গেছে। আর দেখো কতটা তেল ছাড়ছে, একটু তেল দিছে। আর মানে চামড়ার মধ্যে অনেকটা তেল থাকে, আর এই তেলটি কিন্তু খুবই ভালো লাগে খাইতে। তো অনেকটা হয়ে আইসে পরে কিন্তু বাঁশকরুল আর পেঁয়াজ কয়েকটা আসলো, তো ওইগুলা কিন্তু দিছে। তো বাঁশকরুল দিয়ে কে কে মাংস খাইতে পছন্দ করো কমেন্টে জানাইবা। তো বাঁশকরুল দিয়ে কিন্তু মাংস খুব ভালো একটা জিনিস, মানে খাইতে আর কি। তো এদিকে দেখো আমার বোনে কিন্তু আবার আচারের লেগে সব কিছু প্রিপারেশন করতেছে। তো আমি তো তোমরা কইছিলামই যে আমার বোনে কিন্তু বড়ির আচার বানাই দিয়ে গেছে, তো ওইটাও তোমরা লোকে শেয়ার করবো। তো এখানে দেখো আচারের লেগে কিন্তু মশলা মানে বাটতাছে, মিষ্টি জিরা শুকনা লঙ্কা। তো আমার জালে ওখানে বয়ে রয়েছে। তো এদিকে দেখো আমরা কিন্তু মাংস রেডি হয়ে গেছে, অর্ধেক খাওয়ানো হয়ে গেছে। তো তোমরা লোকে শেয়ার করতেছি। তো কেমন লাগছে কমেন্টে জানাই। আর খাইতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো দেখতে কেমন হয়েছে তোমরা কিছু কমেন্টে জানাইতা। তো এদিকে কিন্তু আমার বোনে লাস্টে বসাই দিছে আচারটা। তো আচারটা কিন্তু খুবই টেস্টি। এই বড়ইডি না আমার দিদি আইনা দিছিল, মানে আমার ননাসা আইনা দিছিল। তো বড়ইডি অনেক দিন হয়েছে আনছে, যে কারণে নষ্ট হয়ে যেতেছে। আজকে আমার জালে ঘর লাড়া দিছে, পরে বড়ইটি বাইর করছে। তো আজকে একটু রোদে দিয়া তো বোনে কইতেছে আচার বানাইলা, তো ভাবলাম আচারই বানাইলে। তো গুড়াই না, এদিকে দেখো আচারের লেগে সব কিছু বোনে কিন্তু মানে প্রিপারেশন করে একদম রেডি হয়ে গেছে এদিকে আচার। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাই। বা আজকের মতো এখানে টাটা, বাই বাই।